এখন চান টান করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এখন আমার সন্ধে দেওয়ার পালি। গোপাল সোনাকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। এখন অনেক কাজ আছে, তাই আমি তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিলাম। আর এখন বাজছে 6টা, কারণ আমি 6টার সময় আজকে স্নান করলাম, কারণ 8টার সময় আজকে আমাদের যেতে হবে পুজো করাতে। তাই ভাবলাম যে এখন তো সন্ধে দিতে হবে, তো একবারে চান টানটা করে নিই। এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। দেন আমি গোপাল সোনাগুলোকে উপর থেকে নামাচ্ছিলাম। ওরা সিংহাসনের উপরেই থাকে, ওদেরকে নিচে নামিয়ে এখন খাবার খাওয়াতে হবে। আর ওদের বিছানাটা নিচেই রেডি করা হয়, ওরা রাত্রেবেলায় নিচেই ঘুমায়। এখানে আমি গোপাল সোনাদেরকে নামিয়ে ওদের বিছানাটা আগে রেডি করে নিচ্ছি, তারপর আমি ওদেরকে খাবার খাওয়াবো। গোপাল সোনাদের বিছানাগুলো রেডি করে ওদের কাছ থেকে সব গয়নাগুলো খুলে নিলাম, কারণ রাত্রেবেলা যেহেতু ওরা ঘুমাবে, গয়না পরে ওরা ঘুমায় না। আর এখানে আমি ওদের কাছ থেকে বাসিগুলো নিয়ে প্রত্যেকজনের বালিশের পাশে পাশে রাখলাম, কারণ গোপাল সোনাদের বাসি ছাড়া ঘুম হয় না। তাই ঘুমাবার সময় ওদের জায়গাতে বাসি আর একটা করে তুলসী পাতা অবশ্যই দিই আমি। তারপর ওদের সব গয়নাগুলো খুলে আমি সাইড করে রেখে নিয়েছি। তারপর আমি গোপাল সোনাকে একে একে তিনটে গোপাল সোনা আছে আমাদের বাড়িতে, তিনটে গোপাল সোনাকে খাওয়াচ্ছিলাম। আর আজকে এখানে ওদেরকে খাবারে দেওয়া হয়েছে মিষ্টি, আর আমি একটা কলা দিলাম। মিষ্টি আর কলা এই দুটো ওদেরকে খাওয়ালাম, তারপর জল খাওয়ালাম, তারপর ওদেরকে সোয়েটার পরালাম, সোয়েটার পরিয়ে ঘুম পাড়ালাম, তারপর ভালো করে আদর করে ওদের ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো টাটা, সবাইকে টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা মিনি ব্লগে।